কথাবার্তা, এটা কিন্তু কথাবার্তা আমাদের শুনতে হতো। সেই জিনিসগুলো অতটা আমরা বুঝি না, কিন্তু তবু বিভিন্ন জায়গায় শুনতে হতো। তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের এত সংখ্যক আমাদের এই বাউরি জাতির মানুষ, আমাদের একটা সংগঠন থাকাটা দরকার। এবং আমরা স্কুলে পড়াকালীন এটা উপলব্ধি করেছিলাম যে অনেক সেখানে শুনি ছেলেরা সেখানে পড়াশোনা করতো, এবং বেশিরভাগ গ্রামেই শুনতাম যে পাশাপাশি গ্রামে অমুক গ্রামে সুবিধা আছে, সেখানে একটা চাকরি হচ্ছে প্রাইমারি নিয়োগ, সেখানে 10টা ছেলের চাকরি হয়ে গেল। কোনো পুলিশে নিয়োগ হচ্ছে একটা গ্রামে 12টা ছেলের চাকরি হয়ে গেল। এইরকম শুনতাম, কিন্তু তো শুনতে পেতাম না যে বাউরিদের চাকরি হচ্ছে। তখন এই সংরক্ষণ বিষয়টা নিয়ে বুঝলাম যে এটা 59টা জাতি আছে, তার মধ্যে আমাদের মানে কয়েকটা জাতি খুব এগিয়ে গেছে, যারা সংরক্ষণটা পুরোপুরি তারা দখল করে নিচ্ছে। এবং তখন ওই শুনি ছেলে যারা বলতো, আমার একটা বিরাট রাগ হতো যে ওরা যাতে পড়াশোনায় আমার চেয়ে এগিয়ে যেতে না পারে। একটা কম্পিটিশন মনোভাব হয়ে গেছে, প্রচুর খেলাধুলার নেশা ছিল, তবুও কিন্তু আমি তাদের থেকে কোনো শুনি ছেলেকে পড়াশোনায় কিন্তু এগাতে দিই। তাদের থেকে তবু প্রথম দিকেই থাকতাম, প্রথম সারির দিকেই থাকতাম, 2, 3, 4-এর মধ্যেই থাকতাম। যদিও ভেদাসন হাই স্কুলে পড়তাম, ওইদিকে ব্লকে ভেদাসন হাই স্কুল, সেই একটা জেদ নিয়ে ভালো পড়াশোনা করতাম। সেই স্কুলে সাপোর্ট করতে যে ভালোভাবে পড়াশোনা কর। অনেক দারিদ্র ফ্যামিলির মধ্যেই আমরা বসবাস করেছি, সেগুলো ফ্যামিলিগত ব্যাপারটা তো আর যাচ্ছি না ভিতরে। অনেকটাই দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছে, হোস্টেলে থেকেই মানুষ হয়েছে। তবুও এখন আমরা বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে আমরা চাকরিও করি, এবং বিভিন্ন জায়গায় যে সময় সংকটের একটা প্রয়োজন, এটা কিন্তু আমি স্কুল লাইফ থেকে উপলব্ধি করেছিলাম, এবং একটা যোগ্য নেতৃত্ব আমি খুঁজছিলাম। যেই সমাজ পরিবর্তন করাটা, বাউরি সমাজ বা এইসব যে পিছিয়ে পড়া হাড়ি, মুচি, দম, খয়রা, এই সমস্ত পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন খুব জটিল কাজ। এটা কিন্তু রাজনীতি সহজে যে কেউ করতে পারে, কিন্তু এই সমাজ পরিবর্তনের যে লড়াই, এটা যাত্রার দ্বারা সম্ভব নয়। এটা তো সেই জায়গায় একটা যোগ্য নেতৃত্ব চাকরি খুঁজছিলাম। তখন দীপুর সঙ্গে মুকুল মণিপুরে একটা সভাতে যায়, তিনি অ্যাঙ্কারিং করছিলেন, বক্তব্য রাখেন। তখন দেখেছিলাম যে তার স্পিকিং পাওয়ারটা, যেভাবে তার বক্তব্য। তারপরে আমরা সংগঠন চিন্তা ভাবনা করলাম, তাকে নিয়ে এসে আমরা মিটিং একটা করবো। তখন অন্য লোক উদ্যোক্তা ছিল, তাকে বলেছিলাম যে দীপুবাবুকে যদি আনেন তাহলে একটা মিটিং করবো। প্রথম উদ্যোগ নিয়েছিলাম আমার অঞ্চলে, এবং সেখানে মিটিং করি। ওই থেকে আমার শুরু, এবং তখন থেকে আমরা কিন্তু আছি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু সংগঠনটা পরিচালনা করে চলেছি। তো সেই জায়গায় দেখেছি যে আমাদের এই সমাজের মানুষগুলো, আমরা প্রচুর এই যে হারু আছে বসে, একে নিয়ে তারপর আমরা সংগঠনটা শুরু করি বিভিন্ন গ্রামে গ্রামে। কেউ বসতে চায় না সংগঠনটা, এইসব সময় সংগঠন মিটিংগুলো কেউ বসতে চায় না, কিন্তু কারো কাছে কোনো ডেট নিতাম না। আমরা সরাসরি গ্রামে চলে যেতাম। গ্রামে যে আরো একটা ছেলেকে বলে রাখতাম, তাকে নিয়ে আমরা নিজেরা যে ঘরে ঘরে ডোর টু ডোর যে করে তিরপল পেতে দিতাম আগের থেকে, নিজে তিরপল নিজে পেতে দিতাম, তারপর ডেকে বসাতাম মহিলা পুরুষ সবাইকে, তারপরে বলে বলে বুঝাতাম। এইভাবে সংগঠনটা তারপর কিছু বলার পরে মানুষ বুঝতে যে না, এটা ভালো, আমরা সংগঠনটা করি। এইরকমভাবে এত কষ্ট করে সংগঠনটা করেছি আমরা প্রথম দিকে। তবু সংগঠনটা করার যে করবো, এটা একটা মানুষ ছিল। কিন্তু আমাদের সমাজের মানুষ, আপনারা জানেন, এই সমাজের মানুষের অনেক ভুল আছে, কিন্তু নিজেরাকে একটু উদার হতে হবে। অনেক মানুষ গালিগালায় দিবে, অনেক মানুষ বহু রকম কথাবার্তা বলবে সংগঠন করছে, সেইগুলা অতটা ইয়ে করা চলবে না, রিয়েকশন করা চলবে না। নিজেরাকে সেটা কিন্তু সহ্য করে চলতে হবে। কারণ দুজনেই যদি অবুঝ হই, তাহলে কোনোদিনই সেই রাস্তাটা বুঝানো যাবে না। কারণ ও তো বুঝে না বুঝেও আপনাকে রিয়েকশনটা করছে, কিন্তু আপনি যেহেতু বুঝেন, তাহলে আপনাকে আপনার কাজ করে যেতে হবে। আমার গ্রামের ক্ষেত্রেও এরকম অনেকেই বিরোধিতা করেছে। একটা মানুষ আমার সঙ্গে বারবার বিরোধিতা করছে, খারাপ ব্যবহার করছে, কিন্তু আমি তার সঙ্গে বারবার ভালো ব্যবহার করছি। তারপর দেখলো সে অটোমেটিক একবার দুবার খারাপ ব্যবহার করবে, তারপর দেখবে যে না, এই তবু ভালো ব্যবহার করছে, সে তখন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এইভাবে মনটাকে একটু উদার হতে হবে। যারা নেতৃত্ব দিবে তারা কিন্তু মনটা উদার করে সবাইকেই ভালোবাসতে হবে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের সমাজের মানুষের প্রচুর আছে, যে প্রথম দিকে আমাদের সমাজের অনেক দুষ্কৃতি আছে, সেগুলো আমরা ছিলাম। সেই জায়গায় আমি বলবো যে সমাজ সংগঠনটা করার ক্ষেত্রে যে যোগ্য নেতৃত্ব, সেইটা আমরা বিপদার মতো মানুষকে আমরা পেয়েছি। আজকে বাঁকুড়া জেলা কেন, সারা পশ্চিমবঙ্গে যতগুলো সংগঠন আছে, আপনারা চিন্তা ভাবনা করুন, কোনো সংগঠনের কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য, কারো কোনো দৃষ্টিভঙ্গি, কারো কোথাও কিছু নেই। ঠিক আছে, সমস্ত নাম নিচ্ছে, কোনো সংগঠন কিছু নাই। এই সংগঠনগুলো, এই আমাদের সংগঠন ছাড়া কোনো সংগঠনের টিকবেন নেই। এইটা যদি ভেঙে যায়, কারো সংগঠন করার কোনো না, কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য দৃষ্টিভঙ্গি সেরকম নাই কারো। আর এই যে হেলু বললো যে দীপুবাবু এটা আগের থেকেই বলে, যা রায়টা দিয়েছে সেগুলো কিন্তু আমাদের একদম অক্ষর অক্ষর মিলিয়ে যাচ্ছে। সবাই বাউল সমাজ করে সবাই,
কিন্তু প্রথম এবং দলিত সমাজ বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সেটা কিন্তু